সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য হারিও না। মনে রেখো, সময় কখনো একরকম থাকে না। মেঘ কেটে গেলে যেমন সূর্য ওঠে, তেমনি দুঃখের পরও সুখ আসবেই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, অনন্ত দৃষ্টির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ 7 জুলাই 2026। আজকের বাংলার তারিখ হল 22 আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জেনে নেব এই রাশির এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন কাটতে চলেছে। আজকের দিনে আপনাদের জীবনে কি কি নতুন চমক আসতে পারে, কোন কোন কাজে আপনি বিশেষ সফলতা পাবেন, আর কোথাও বা আপনাকে একটু বেশি সতর্ক থাকতে হবে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব। গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে আপনার শুভ রং, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কেও জানতে পারবেন। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ মঙ্গলবার, বজরংবলীর বার, তাই যে কোনো কাজকর্ম শুরু করার আগে বজরংবলীকে স্মরণ করে নিন। দেখবেন জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বজরংবলী অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। আপনাদের সারাদিনের এই একটি ছোট্ট কাজে ভগবানের কৃপা সর্বদা আপনাদের উপরই বজায় থাকবে। এছাড়া যে সকল মুসলিম দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি দেখছেন, অবশ্যই ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যে দেবতাকে ভালোবাসেন কিংবা যাকেই বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমে এই জেনে নিই আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। আজকের নক্ষত্র হলো উত্তর ভাদ্রপদ। আজকের করণ হলো ববকরণ, তারপর শুরু হবে বাল্বকরণ। আজকের যোগ হলো শোভন। এরপর আমরা জেনে নেব আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয় হবে সকাল 5:28:27 এবং সূর্যাস্ত হবে সন্ধে 7:22:40। আজকের চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মীন রাশি। আজকের চন্দ্রোদয় হবে রাত 11:47 এবং চন্দ্রাস্ত হবে সকাল 11:58। এবার চলুন জেনে নিই আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে। যে কোনো ভালো কাজ করার জন্য আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হলো সকাল 11:58 থেকে দুপুর 12:53 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে আপনারা নির্দ্বিধায় আপনাদের যে কোনো শুভ কাজকর্ম শুরু করতে পারেন। এছাড়া আজকের অশুভ সময় হচ্ছে সকাল 8:15:41 থেকে সকাল 9:11:16 পর্যন্ত। আপনারা এই সময়টিতে একটু সতর্ক থাকবেন। আজকের সারাদিনের গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময় করবেন না। তো চলুন বন্ধুগণ, এবার আমাদের মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। বন্ধুরা, আপনারা যারা আমার নিয়মিত দর্শক, যারা জানেন যে গতকাল চন্দ্র আপনাদের পঞ্চম স্থানে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করেছিল, আজও চন্দ্র আপনার সেই পঞ্চম ঘরেই অবস্থান করছে। কারণ চন্দ্র একটি রাশিতে 2.5 দিন থাকে। জ্যোতিষশাস্ত্রে পঞ্চম ঘর হলো মূলত প্রেম, সন্তান, বুদ্ধি এবং সৃজনশীলতার স্থান। পঞ্চম ঘরে চন্দ্রের এই অত্যন্ত শুভ এবং আনন্দদায়ক গোচর আজ আপনার দিনটিকে কতটা সুন্দর করে তুলবে তা চলুন বিস্তারিতভাবে আলোচনা করে নেওয়া যাক। আজ আপনার মন দারুণ ফুরফুরে, আনন্দিত এবং কল্পনাবিলাসী থাকবে। মনের ভেতর লুকিয়ে থাকা কোনো সুপ্ত প্রতিভা বা ক্রিয়েটিভ কোনো কিছু করার ইচ্ছা আজ প্রবলভাবে জেগে উঠতে পারে। আজ আপনি চারপাশের সব কিছুতে আনন্দ খুঁজে পাবেন এবং আপনার এই পজিটিভ এনার্জি অন্যদেরকে প্রভাবিত করবে। নিজের শখের কোনো কাজ, যেমন গান শোনা, বই পড়া, বাগান করা ইত্যাদির জন্য আজ আপনার মন খুব ব্যাকুলতা থাকতে পারে এবং এগুলি থেকে আপনি দারুণ মানসিক শান্তি পাবেন। কর্মক্ষেত্রে আজ আপনার বুদ্ধিমত্তা এবং উপস্থিত বুদ্ধির দারুণ প্রশংসা হবে। কোনো জটিল সমস্যার সমাধান আজ আপনি খুব সৃজনশীল বা ক্রিয়েটিভ উপায়ে বের করতে পারবেন, যা সবার নজর কাড়বে। যারা শিল্প, সাহিত্য, মিডিয়া, ইউটিউব বা বিনোদন জগতের সাথে যুক্ত, তাদের জন্য আজকের দিনটি দারুণ সফলতার দিন। আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভ। তবে পঞ্চম ঘর যেহেতু ফটকা ব্যবসার সাথে যুক্ত, তাই আজ আবেগের বশে বা অন্যের কথায় প্রভাবিত হয়ে বড় কোনো আর্থিক ঝুঁকি না নেওয়াই ভালো। কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, হঠাৎ করে কোনো বিজনেস আপনি করতে যাবেন না। সব কিছু করতে যাওয়ার আগে অবশ্যই ভাবনা চিন্তা, লাভ লস বের করেই কিন্তু যাবেন, তা না হলে আপনি সমস্যায় পড়বেন।
পঞ্চম ঘর যেহেতু সরাসরি প্রেমের ঘর, তাই আজকের দিনটি রোমান্সের দিক থেকে আপনার জন্য সেরা হতে চলেছে। প্রিয়জনের সাথে মনের কথাগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারবেন। যারা কাউকে প্রপোজ করার কথা ভাবছেন বা মনের কথা জানাতে চাইছেন, আজকের দিনটি তাদের জন্য অত্যন্ত শুভ। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া অত্যন্ত মধুর থাকবে। যাদের সন্তান আছে, আজ সন্তানের কোনো সাফল্যে বা তাদের সাথে সুন্দর সময় কাটিয়ে মনের দারুণ তৃপ্তি পাবেন। স্বাস্থ্য আজ মোটের উপর বেশ ভালোই থাকবে। মন আনন্দিত থাকার কারণে শরীরও আজ বেশ এনার্জেটিক থাকবে। তবে পঞ্চম ঘর আমাদের পাকস্থলী বা হজমতন্ত্রের প্রতিনিধিত্ব করে, তাই আজ আনন্দ উৎসবে মেতে অতিরিক্ত বা মশলাদার খাওয়া থেকে একটু বিরত থাকুন, না হলে গ্যাস, অ্যাসিডিটি বা বদহজমের সমস্যা হতে পারে। পর্যাপ্ত জলপান করুন এবং হালকা খাওয়ার চেষ্টা করুন। এরপর জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অত্যন্ত চমৎকার এবং সম্ভাবনাময় হতে চলেছে। পড়াশোনায় আজ দারুণ মনোযোগ থাকবে এবং যে কোনো কঠিন বিষয়ে খুব দ্রুত বুঝতে ও আয়ত্ত করতে পারবেন। যারা শিল্পকলা, ডিজাইন, প্রোগ্রামিং বা ক্রিয়েটিভ কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য আজ নতুন কিছু শেখার আগ্রহ অনেক গুণ বেড়ে যাবে। আজকের দিনের জন্য শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ রং হচ্ছে লাল বা মেরুন। আজকে যদি আপনি মেরুন কালারের পোশাক পরেন, তাহলে আপনার আত্মবিশ্বাস অনেকটা তুঙ্গে থাকবে। আপনার শুভ সময় সকাল 9টা 15 থেকে সকাল 10টা 15 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করবেন, এতে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেকটাই আছে। আজকের ভিডিও পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।